সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে ঢাকাসহ সারা দেশে আরও বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। ছাত্র জনতার সরকার পতনের আন্দোলনে মৃত্যুর ঘটনায় দেশের বিভিন্ন জেলায় সাবেক মন্ত্রী, এমপি ও আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে অতি সম্প্রতি বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে ঢাকায় 4টি মামলা, নারায়ণগঞ্জে 2টি, রংপুরে 1টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে বিডিআর বিদ্রোহের মামলার আসামি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুর রহিমের কারাগারে মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও তৎকালীন বিডিআর প্রধান জেনারেল আজিজ আহমেদ সহ 13 জনের নামে মামলার আবেদন করা হয়েছে। আব্দুর রহিমের ছেলে অ্যাডভোকেট আব্দুল আজিজ রোববার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে এই মামলা দায়ের করেন। মামলার আবেদনে আসামির তালিকায় আছেন সাবেক কারা পরিদর্শক আশরাফুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য শেখ সেলিম, নূর আলম চৌধুরী লিটন, শেখ হেলাল, জাহাঙ্গীর কবির নানক, মির্জা আজম, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, তৎকালীন জেল সুপার চিকিৎসক রফিকুল ইসলাম ও আইনজীবী মোশাররফ হোসেন কাজল।